সুখ এবং শান্তি এমনই দুটো বিষয় যে দুটোর মধ্যে কোনো একটাতে ঘাটতি দেখা দিলেই আমাদের জীবন কিন্তু খারাপ পথে বইছে আমাদের মনে হতে থাকে। তখনই মনে হয় আমরা জ্যোতিষ দেখাই, আমাদের বোধহয় কোনো খারাপ দশা চলছে, কোনো কুগ্রহের প্রভাব চলছে। এরকমই একটা পর্যায়ের মধ্যে আপনারা সকলে এসে উপস্থিত হয়েছেন এবং আমাদের যে সুখের কারক গ্রহ শুক্র, সে কিন্তু আকাশে নিচস্থ হয়ে গেছে। শুধু তাই নয়, শুক্র আমাদের শুধু সুখকে কন্ট্রোল করে তা নয়, যে কোনো সম্পর্ক, রিলেশনশিপ, প্রেম, ভোগ সুখ, চাহিদা, আকর্ষণ বল, এগুলো সবই শুক্রের আওতায় থাকে। কিন্তু শুক্র এবারে শুধু নিচস্থ হয়েছে তা নয়, শুক্র কিন্তু ভোগের কারক গ্রহ, সে কিন্তু বিপরীতে ত্যাগের কারক গ্রহ, বিচ্ছেদের কারক গ্রহ কেতুর সঙ্গে কিন্তু যুক্ত হয়ে গেছে। এবং এই শুক্র কেতুর যে মহাসংযোগ, এই সংযোগটা 12 বছর পর কিন্তু আবার রাশিচক্রে হয়েছে এবং আগামী সেপ্টেম্বরের 18 তারিখ অবধি এই শুক্র কেতুর কিন্তু সংযোগ চলবে, যেখানে কিন্তু শুক্র দুর্বল থাকবে এবং কেতুর প্রভাব শুক্রের উপর বর্তাবে এবং ফলত শুক্র কেতুর মধ্যে যে যোগ, এই যোগটাও কিন্তু আমাদের জীবনের একাধিক পরিস্থিতি, একাধিক রিলেশন, একাধিক সম্পর্ক, একাধিক ভালো লাগার বিষয়গুলোর মধ্যে একটা অন্ধকারাচ্ছন্ন বিষয়কে কিন্তু এনে দেবে। তো এই বিষয়টা নিয়ে আজকের আমাদের আলোচনা, শুক্র কেতু যোগ এবং শুক্র নিচস্থ এবং তার প্রভাব আগামী 18 সেপ্টেম্বর অবধি কী কী বিষয় থাকবে এবং কোন কোন বিষয়গুলো এখন থেকে যদি আপনি সতর্ক না হন আপনাকে মানসিক ক্লেশ দেবেই, এই বিষয়টা অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন। দেখুন, শুক্র হচ্ছে আমাদের এক্সপেকটেশন, অর্থাৎ আমরা যে বিষয়টার দিকে ক্রমাগত এগিয়ে যাচ্ছি, চাহিদা, এই এক্সপেকটেশন অবশ্যই রাহুর আওতায় থাকে এবং শুক্রের দ্বারা তা বাস্তবায়িত হয়। রাহু কী করে? রাহু অবশ্যই আমাদের মনে এই আশা জাগায়, উদ্দীপনা জাগায়, এটা চাই। এবং আপনার যদি শুক্র ভালো থাকে সেটা কিন্তু চট করে আপনি পেয়েও যান, আর শুক্র যদি খারাপ থাকে আপনি সেই না পাওয়ার পেছনে দৌড়তে থাকেন। তো এরকম একটা ভারসাম্য যখনই হীন অবস্থা তৈরি হলো, তখনই কিন্তু প্রথম এটা আমাদের মাথায় রাখতে হবে। আপনার রাশি লগ্ন ভুলে যান, এখানে আমি যেটা জেনারেল প্রেডিকশানে বলছি আগে শুনে নিন, তারপর আমি লগ্নের আলোচনা করব। এটা প্রথম মাথায় রাখতে হবে। আমাদের এই সময় বেশিরভাগ ক্ষেত্রেই এক্সপেকটেশন ফুলফিলড হতে কিন্তু সমস্যা হবে, দেরি হবে, বিলম্ব হবে, বা এখান থেকে আপনি হতাশ হতে পারেন। তো নিজ আপনার প্রত্যেকটা ক্ষেত্রে এক্সপেকটেশন থাকতে পারে, সেই অনুযায়ী আপনি হয়তো শ্রমও করেছেন এবং শ্রমের মূল্যও হয়তো পাবেন, কিন্তু সাময়িক বিলম্ব, সাময়িক দেরি, কোনো ক্ষেত্রে দেরি হলো বা হলো না কাজটা, হতে গিয়ে বাধা হলো। তো এই যে এক্সপেকটেশানে বা আপনার যে ডিজায়ার, ইচ্ছা ফুলফিল্ডের বা ইচ্ছা পূরণের ক্ষেত্রে বাধা, এটা কিন্তু প্রথম শুক্র নিচস্থ হয়ে যাওয়ার জন্য একটা বড় মাইনাস পয়েন্ট। এই বিষয়টা আপনাদের খেয়াল রাখতে হবে। এখন কারুর বেশি কারুর কম এটা হতে পারে, কারণ প্রত্যেকের নিজ জন্মছকে শুক্র আলাদা আলাদা পজিশনে আছে। শুক্রের দশা অন্তর্দশা অনেকের চলছে, অনেকের চলছে না, সেই অনুযায়ী ফলটা আপ ডাউন করবে। কিন্তু এই বিষয়টা হচ্ছে সবার আগে কমন, প্রত্যেকটা ক্ষেত্রে কারুর বেশি এবং কম এই এক্সপেকটেশন বা ডিজায়ার, এগুলো ফুলফিলড হতে সমস্যা হবে। দ্বিতীয় বিষয়, শুক্র নিচস্থ থাকার জন্য অবশ্যই এখানে কিন্তু আমাদের সবথেকে বড় এফেক্ট পড়বে আমাদের রিলেশনশিপ, সম্পর্কের এখানে অনেকগুলো মাত্রাকেই শুক্র কিন্তু কন্ট্রোল করছে, যার মধ্যে বন্ধুত্ব হতে পারে, প্রেম হতে পারে, নামহীন প্রেম হতে পারে, দাম্পত্য হতে পারে, বিশেষ কারোর প্রতি টান হতে পারে, ভালো লাগা হতে পারে। যেভাবেই আপনার যে কোনো সম্পর্ক থাকুক না কেন, সেই রিলেশনশিপের ক্ষেত্রে শুক্র কিন্তু সর্বোপরি তো প্রেম বটেই, রিলেশনশিপের ক্ষেত্রে শুক্র কিন্তু কিছুটা দুর্বলতা প্রদান করবে। এবং যেহেতু শুক্র রিলেশনশিপের কারক গ্রহ এবং কেতু যেহেতু বিচ্ছেদের কারক গ্রহ, এর সঙ্গে যেহেতু শুক্রের একটা সঙ্গবদ্ধ প্রভাব চলছে, তো সেক্ষেত্রে আমি মনে করি যে কোথাও যেন নিজেদের মধ্যে সামান্য কিছু বিষয়, সম্পর্ক একদমই ভালো আছে কিন্তু সামান্য কিছু বিষয়ের কোনো স্ফুলিঙ্গ আপনার সম্পর্কে সাময়িক কিন্তু দূরত্ব এনে দিতে পারে। তাই আমি বিশেষত প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রে বর্তমানে বলবো, এমন কোনো বিষয়, ছোটোখাটো বিষয়ের জন্য এই সময় হয়তো দুদিন কথা বন্ধ করে দিলেন, একে অপরকে কোনো কারণে ব্লক করে দিলেন, এই জাতীয় বিষয়গুলো না করা হয়। এই জাতীয় বিষয়গুলো যত করবেন, যেহেতু শুক্রকেতু যোগ চলছে, সেগুলো কিন্তু আপনাদের ওপর আরও বেশি পেয়ে বসবে, সময় আরও বেশি আপনাদের ওপর চাপ দেবে। তাই আমি অবশ্যই বলবো এই সময় কিন্তু যে কোনো সমস্যা এলে সেটা অবশ্যই কিন্তু বিচ্ছেদের দিকে ডিসিশান না নেওয়া হয় বা সাময়িক কথা বন্ধ করে দেবো, এই ধরনের মানসিকতা না আসে, সেটা কিন্তু সবার আগে কিন্তু মাথায় রাখতে হবে। এবং আমি এটাও বলবো আপনাদের ক্ষেত্রে, যেহেতু শুক্র এবং কেতু যুক্ত, কিছু পয়েন্টে যেমন রিলেশনশিপের ক্ষেত্রে তৃতীয় ব্যক্তির দ্বারা সমস্যা, ত্রিকোণ প্রেম, কোনো ইললিগাল অ্যাক্টিভিটিস, এগুলোর কিন্তু প্রবণতা বাড়বে। এবং আমরা এরকম প্রেমের ক্ষেত্রে দেখেই থাকি, এরকম যদি প্রেমিক প্রেমিকার মধ্যে কারো শুক্র নিচস্থ থাকে, আকাশে যখন শুক্র নিচস্থ হয় তখন কিন্তু কি হয়,
তখন এই প্রেমের ক্ষেত্রে বিচ্ছেদ দেখা যায় এবং শুক্র নিচস্থ থাকাকালীন বহু মানুষের মধ্যে প্রেমের বিচ্ছেদ, ছাড়াছাড়ি বা সাময়িক সময়ের মধ্যে একটা ডিস্টেন্স তৈরি হলে এগুলো কিন্তু হয়ে থাকে। তাই এক্ষেত্রে যে কোনো সমস্যা হলে আপনারা অবশ্যই কিন্তু জ্যোতিষীয় পরামর্শ নিয়ে নেবেন। আমাদের যে নাম্বারটি দেখছেন স্ক্রিনে, এটা আমাদের যোগাযোগের নাম্বার। যদি প্রয়োজন বা সমস্যা থাকে আপনারা এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে ফোনে আমাদের সঙ্গে আলোচনা সেরে ফেলতে পারেন। চাইলে চেম্বারে আসতে পারেন, কোনো সমস্যা নেই। কোনো সময় সাপেক্ষ কোনো একদম সময় নেই, একদম দীর্ঘ আলোচনা হবে। অনলাইন অফলাইনে এতটুকু সময় হবে তা নয়, দীর্ঘ আলোচনা হবে, বিস্তারিত আলোচনা হবে, সব প্রশ্নের উত্তর পাবেন এবং যেটা 100% গোপনীয়তা মেনটেন করা হবে। ভিডিওটি যদি আপনি ফেসবুকে দেখেন আমাদের পেজটি ফলো করে লাইক করবেন। ইউটিউবে দেখলে আপনারা জানেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন। কোটি কোটি চ্যানেলের মাঝখানে এই চ্যানেলটি হারিয়ে না যায়, যা সম্পূর্ণ নিঃশুল্ক। এছাড়া আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স ফেসবুক গ্রুপ, ইনস্টাগ্রাম প্রোফাইল অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স, এগুলোকে অবশ্যই ফলো করবেন। এগুলো সম্পূর্ণ নিঃশুল্ক। ভিডিওটি অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন। শুক্রের পরবর্তী সমস্যা হচ্ছে আমাদের চাহিদা ফুলফিল না হওয়ার জন্য মানসিক ক্লেশ, এবং শুক্রের নিচস্থ থাকাকালীন দেখা যায় বহু মানুষের মধ্যে যাদের ডিপ্রেশন বর্তমানে কাজ করছে বা এমন কোনো সিচুয়েশান, মানসিক কন্ডিশনে চলে গেছে যেখানে আত্মহননকে আপনি সঠিক সিদ্ধান্ত বলে ভাবতে শুরু করেছেন, এই জাতীয় বিষয়গুলো শুক্র নিচস্থ থাকাকালীন বেড়ে যায়। কারণ শুক্র হচ্ছে আমাদের সুখের কারক গ্রহ, আর সুখের হানি। আবার কেতুযুক্ত, কেতু বিচ্ছেদের কারক গ্রহ, ডিপ্রেশন, এবং কেতু কী করে অমূলক কিছু কষ্টকে এনে দেয়। আপনি সিচুয়েশানটাকে এমন ভাবছেন যেটা হয়তো বাস্তবিককে সেরকম নয়, কিন্তু আপনার মেন্টাল কন্ডিশন সেটাকে ভাবাচ্ছে একদম অন্ধকারের পাহাড় হয়ে আছে। তো এই ধরনের সিচুয়েশানে আপনাকে কিন্তু একজন ভালো অ্যাস্ট্রোলজারের কাউন্সিলিং উদ্ধার করতে পারে। তো এইরকম ধরনের সিচুয়েশান যদি মানসিকভাবে ফিল হয়, আপনারা যে কোনো অ্যাস্ট্রোলজারের সঙ্গে পরামর্শ করতে পারেন। আমাদের নাম্বার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। কিন্তু এটা মাথায় রাখবেন যে এই ধরনের টেন্ডেন্সি যদি বাড়ির কারোরও থাকে, পরিবারের কারোর থাকে, আপনার প্রিয়জনের কারোর থাকে, শুক্র নিচস্থ থাকাকালীন এই ধরনের সিচুয়েশানগুলো বাড়ে। লিভার, কিডনি ইত্যাদি রিলেটেড সমস্যা, ক্রনিক পেটের গোলমাল, কিছু চোখের সমস্যা, এগুলো কিন্তু এই সময় বাড়তে পারে। এটা কিন্তু মাথায় রাখবেন। যে কোনো ক্ষেত্রেই আমি আবারও একবার বলছি, অতিরিক্ত আশা করা। এর মধ্যে সবথেকে বড় বিষয় হচ্ছে ভাগ্যের উপর নির্ভরশীল যেগুলো ইনকাম হয়, শেয়ার হোক, লটারি হোক, মোবাইল অ্যাপের কোনো জুয়া হোক, এই জাতীয় বিষয়গুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে কিছুটা নেগেটিভ ফলকে ইন্ডিকেট করে। তো এক্ষেত্রে আমি মনে করি যে শুক্র যেহেতু এখানে নিচস্থ হচ্ছে, তো এই ভাগ্য নির্ভর আয়ের ক্ষেত্রগুলো এই সময় কিন্তু খুব স্ট্রং থাকবে না। এখানে কিন্তু কিছু ভুল, কিছু ভ্রান্তি, কিছু সমস্যা, কিছু ক্ষেত্রে আপনি যতটা এক্সপেক্ট করছেন হলো না, এগুলো কিন্তু বাড়তে পারে। এবং শুক্র সর্বাধিক আমাদের কি কন্ট্রোল করে? অ্যাডিকশান, আসক্তিকে কন্ট্রোল করে। যে কোনো কিছুর প্রতি আসক্তি, মোবাইল গেম, মদ্যপান, বিপরীত লিঙ্গ, এই জাতীয় বিষয়গুলো খেয়াল রাখবেন। এবং শুক্র কিন্তু এখানে মহিলা এনার্জিকে বা ফিমেল এনার্জিকে রিপ্রেজেন্ট করে। এবং শুক্র যেহেতু কেতুযুক্ত হয়ে গেছে, মহিলা শত্রুতার পরিমাণ কিন্তু যাদের আছে তাদের ক্ষেত্রে বাড়তে পারে। সেটা অবশ্যই মহিলা শত্রুতার ক্ষেত্রে আমি এখানে বলবো যে কোনো ক্ষেত্রেই মহিলাদের সঙ্গে ঝুট ঝামেলা, অশান্তি এড়িয়ে চলবেন। যাদের জন্মছক জানা আছে তো জানেন, সেটা আপনি নিজে মহিলা হলেও কিন্তু মেনটেন করার চেষ্টা করবেন। তো এই বিষয়গুলো অবশ্যই শুক্রের ক্ষেত্রে বর্তাচ্ছে। এবার আলোচনাটা আমরা লগ্ন সাপেক্ষে করব, কিন্তু কয়েকটা পয়েন্ট মাথায় রাখবেন। শুক্র যদি আপনার বার্থ চার্টে অর্থাৎ জন্মছকে নিচস্থ থাকে তাহলে এর এফেক্ট অনেক গুণ বাড়বে। শুক্র যদি আপনার কেতুযুক্ত থাকে তার এফেক্টও কিছু বাড়বে। শুক্র দশান্তর্দশা চললে, কেতুর সঙ্গে কম্বিনেশনে দশান্তর্দশা চললে তার এফেক্টও বাড়বে। আমরা আলোচনাটা মূলত লগ্নভিত্তিক করব। এখন যদি আপনার লগ্ন না জানা থাকে তাহলে এটা রাশিভিত্তিক হিসেবেই দেখবেন। আমরা আলোচনা শুরু করছি। ফোন নাম্বার পেয়ে গেছেন, প্রয়োজনে আপনারা বুকিং করে যোগাযোগ করে নেবেন। আসুন তাহলে আলোচনাটাই শুরু করা যাক। আপনারা ইতিমধ্যে মঙ্গলের ট্রানজিটের ভিডিওটা দেখে নেবেন এবং আজকে দৈনিক রাশিফলটা দেখে যাবেন। মেষ লগ্ন, মেষ রাশি। মেষ লগ্ন, মেষ রাশি ক্ষেত্রে শুক্র নিচস্থ হয়েছে আপনাদের লগ্ন বা রাশি ষষ্ঠভাবে। ষষ্ঠ হচ্ছে আমাদের রোগ ভোগ, অবশ্যই কিন্তু রোগ মুক্তি এবং শত্রুতা এবং কম্পিটিশান, প্রতিযোগিতা এবং আরও হাজারো বিষয় করা হয়। অবশ্যই এখানে কিন্তু কম্পিটিটিভ এক্সাম ইত্যাদি এগুলো বিচার করা হয়। তো ষষ্ঠভাবে যেহেতু শুক্র নিচস্থ হচ্ছে, এই সময় কিন্তু মহিলাদের সঙ্গে বাগবিতণ্ডা, ঝগড়াঝাটি এড়িয়ে চলবেন। স্পেশালি ফ্যামিলির সদস্যদের হেলথ নিয়ে খেয়াল রাখবেন, তাদের সঙ্গে মতান্তর এড়িয়ে চলা দরকার। শুক্র হচ্ছে আপনাদের সপ্তমপতি এবং দ্বিতীয়, অবশ্যই সপ্তমপতির এখানে ভূমিকায়। আমি ব্যবসার ক্ষেত্রে এই সময় একটু কম্পিটিটিভ বলবো, একটু কম্পিটিশান বেশি থাকবে। ব্যবসার ক্ষেত্রে কিছু বিষয় আপনার টার্গেট হিট করতে বাড়তি কিছুটা প্রেসার এখানে দিতে হতে পারে, এটাও আমরা হরস্কোপে এই সময় দেখতে পাচ্ছি। শুধু তাই নয়, এখানে কিন্তু শুক্রের অবস্থানের জন্য ষষ্ঠভাবে দাম্পত্য সুখেও কিন্তু কিছুটা হানি করবে এই শুক্রের নিচস্থ প্রভাব, এটাও কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। তো সব মিলিয়ে শুক্র এখানে কিন্তু কেতুযুক্ত আছে, বিশেষত ব্যবসায়িক মামলা এবং দাম্পত্য মামলা এবং ফিনান্সিয়াল অ্যাসপেক্টের কোনো মামলা, এই মামলাগুলো চললে এই সময় কিন্তু আপনাকে কিন্তু আরও সচেতন, আরও সজাগ, আরও সতর্ক এগুলো কিন্তু থাকতে হবে। এগুলো কিন্তু কিছুটা নেগেটিভ পয়েন্টকে ইন্ডিকেট করছে। তো আমি ডিটেলটা জানতে আপনাদের আপকামিং ভিডিওগুলো দেখার পরামর্শ দেবো এবং মঙ্গলের ট্রানজিটে
জানতে পারবেন। চলে আসছি আমরা পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। বৃষলগ্ন বৃষরাশির ক্ষেত্রে অধিপতি শুক্র স্বয়ং নিচস্থ। এটা বলার অপেক্ষাই রাখে না যে আপনারা শুক্রের জাতক জাতিকা এবং আপনাদের অধিপতি শুক্র কিন্তু যেহেতু নিচস্থ হয়ে গেছে, তো সেক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে কিন্তু হেলথ এবং মেন্টাল হেলথ এবং ফিজিক্যাল হেলথ এই দুয়ের ওপরই কিন্তু এর একটা নেগেটিভ প্রভাব পড়তে পারে। অবশ্যই শরীর মনের ওপর বিশেষভাবে এই সময় সতর্ক থাকা দরকার। মানসিক সমস্যা চললে বা শারীরিক ক্ষেত্রে কোনো পীড়া চললে এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। পঞ্চমভাবে শুক্র কিন্তু নিচস্থ হলেও এখানে আপনার ক্রিয়েটিভ পারফরমেন্স বাড়াবে, যে কোনো বিষয় আর্টিস্টিক ট্যালেন্ট ইত্যাদি এগুলো থাকলে সেগুলো কিন্তু বাড়াবে। নতুন সন্তান যোগ, স্যারোগেসি, আইভিএফ এগুলোতেও কিন্তু শুক্র এখানে সহায়তা করবে। কিন্তু সমস্যার যে বিষয়টা সেটা হচ্ছে অবশ্যই শুক্র নিচস্থ থাকার জন্য সন্তান যারা ক্যারি করে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু স্বাস্থ্য সম্পর্কে এই সময় সচেতন থাকতে হবে। এই জায়গাগুলো কিছুটা নেগেটিভ পয়েন্টের মধ্যেই হরস্কোপে কিন্তু থাকছে, এই বিষয়টা আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে। অন্যান্য ক্ষেত্রে শুক্র যেহেতু নিচস্থ হচ্ছে এটা কিন্তু খেয়াল রাখতে হবে আপনাদের ক্ষেত্রে যে ফাটকা অর্থাৎ ভাগ্য নির্ভর যেসব ইনকাম আছে, যেটা আপনার অবশ্যই কিন্তু চাকরি বা ব্যবসা সেলফ প্রফেশনের মধ্যে আসছে না, ভাগ্য নির্ভর যে কোনো ইনকাম, সেটা শেয়ার হোক, লটারি হোক বা অন্যান্য আপনার জুয়া ইত্যাদি যাই হোক, তো সেগুলোতে এই সময় কিন্তু অবশ্যই খুব একটা স্ট্রং ফল থাকছে না। শুক্র যেহেতু লগ্নেশ এবং কেতুযুক্ত হয়ে গেছে, অনেক ক্ষেত্রে কিন্তু এই সময় আপনি ভ্রমিত হতে পারেন, যে কোনো বিষয় কিন্তু ভ্রম সৃষ্টি হওয়ার একটা জায়গা আছে, তো এই বিষয়টা খেয়াল রাখবেন। সবথেকে বেশি এফেক্টিভ এই সময়টা প্রেমের ক্ষেত্রে, কারণ প্রেমের ক্ষেত্রে শুক্র পঞ্চম ঘরে রোম্যান্টিক মুহূর্ত দেবে, কিন্তু কেতুর সঙ্গে যুক্ত এবং শুক্র নিচস্থ থাকার জন্য প্রেমের ক্ষেত্রে ডিসিশনেও কিছু ভুল দেবে। তো এই বিষয়টা আপনাকে কিন্তু একটু বাদ বিচার করে এগোতে হবে। কেতু যুক্ত থাকার জন্য তৃতীয় ব্যক্তি দ্বারা সমস্যা, কোনো ত্রিকোণ প্রেম, এইগুলোর বিষয়ে কিন্তু সমস্যা বাড়বে বই কি কমবে না, এই জায়গাটা খেয়াল রাখতে হবে। শুক্র আরোগ্য লাভের অধিপতি, এই সময় রোগভোগ ঠিক হতে হয়তো আপনাকে কিছুটা আরও ওষুধ কন্টিনিউ করতে হলো, ডাক্তারবাবু চেঞ্জ করতে হলো বা আরও কিছু প্যাথোলজিক্যাল টেস্ট করতে হলো, এটা হতে পারে। আপনারা অবশ্যই মঙ্গলের ট্রানজিটের ভিডিওটা দেখে নেবেন, সমস্যা এই নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে শুক্র নিচস্থ হচ্ছে আপনাদের লগ্ন বা রাশির কিন্তু চতুর্থভাবে, অর্থাৎ মনের ঘরে। দেখুন, মনের ঘরে যখনই নিচস্থ গ্রহের একটা প্রভাব আসবে তখন কিন্তু মানুষের মনে না পাওয়াগুলো বেশি কিন্তু খোঁচা দেবে। তো যে বিষয়গুলো আপনি পেয়ে গেছেন তো ঠিক আছে, কিন্তু যেগুলো চেষ্টা করেও পাচ্ছেন না সেগুলো নিয়ে এই সময় কিন্তু একটু ছটপট করার একটা টেন্ডেন্সি থাকবে, এটার ওপর অবশ্যই সেলফ কন্ট্রোল করা দরকার। শুক্র এখানে উচ্চশিক্ষা কেন্দ্রিক যোগাযোগ দেবে, বাড়ির কোনো গ্যাজেটস পারচেস করা, বাড়ির কোনো ইলেকট্রনিক্সের সামগ্রী পারচেস করা, সারাই, রিপেয়ারিং, রং, এই সবে কিন্তু কিছু খরচ করিয়ে দেবে শুক্র। আপনার এই সবের প্রতি ঝোঁক এই সময় কিন্তু বাড়বে। তবে শুক্র কেতু যেহেতু যোগ আছে, এটা খেয়াল রাখতে হবে। প্রেমের ক্ষেত্রে সময়টা কিন্তু একদমই ভালো নয়, প্রেমের ক্ষেত্রে খুব বাদ বিচার করেই সময় এগোতে হবে এবং ছোটোখাটো ক্ষেত্রে ঝুট ঝামেলা অশান্তিকে এড়িয়ে চলার পরামর্শ দেবে। এবং নতুন প্রেমের ক্ষেত্রে বা আপনি পুরনো প্রেমের ক্ষেত্রে কোনো যদি স্ট্রং ডিসিশন নিতে চান সেক্ষেত্রে অবশ্যই অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নেবেন। আর আমি এটা বলতে পারি, চতুর্থভাবে শুক্র নিচস্থ থাকার জন্য পরিবারের সদস্যদের হেলথ ইস্যু এটা কিন্তু হতে পারে। তবে দূরের কোনো পারিবারিক সদস্যদের আগমন বা কোনো সদস্যদের দূরযাত্রা এটা কিন্তু হতে পারে। তবে পরিবারে কোনো হসপিটাল রিলেটেড বিষয় চললে, কারোর হসপিটালাইজেশন ইত্যাদি আছে, সেই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। আর এখানে এটা বলতে পারি, কিছু উল্টোপাল্টা খরচের টেন্ডেন্সি রয়েছে, এই বিষয়টা আপনাদের কিন্তু জেনারেল কিছু ক্ষেত্রে খেয়াল রাখতে হবে। তবে শুক্র আপনার মনে কিন্তু কিছুটা সুখের চাহিদা, নিজের প্রতি একটু যত্ন নেওয়া, একটু সেলফ কেয়ারিং যে বিষয়গুলো সেগুলোর প্রতি একটু আপনার ঝোঁক বাড়া, এগুলো কিন্তু এই সময় বাড়াবে। এগুলো আবার একটা দিকে ভালো পয়েন্ট। তো বিস্তারিত জানতে আপনারা মঙ্গলের ট্রানজিট দেখে নেবেন, নিচে ডেসক্রিপশনে ওপরে কাটে লিঙ্ক দেওয়া আছে এবং আজকে দৈনিক রাশিফল দেখে যাবেন। সমস্যা এই যে নাম্বারটি দেখছেন এখানে বুকিং করে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কর্কট লগ্ন কর্কট রাশির ক্ষেত্রে শুক্র একটি অন্যতম ইম্পর্টেন্ট গ্রহ, কারণ শুক্র হচ্ছে আপনাদের প্রাপ্তির অধিপতি, আয়ের অধিপতি। যে শুক্র এখন বর্তমানে অবশ্যই কিন্তু নিচস্থ হচ্ছে, তো শুক্র তৃতীয়ভাবে নিচস্থ হওয়ার জন্য আপনাদের কিন্তু কোনো ক্ষেত্রে মানসিক ক্লান্তি বাড়াবে শুক্র, অর্থাৎ এখন নয় অন্য দিন হোক, আজ বাদ দিয়ে কাল করব, পরশু করব, এই জাতীয় বিষয়গুলো কিন্তু এই সময় কিন্তু বাড়াবে। গৃহ সদস্যদের শারীরিক সমস্যা চললে ভীষণভাবে খেয়াল রাখতে হবে। প্রাপ্তিযোগে বিলম্ব হবে, অর্থাৎ হয়তো লোন প্রাপ্তি হওয়ার কথা ছিল সেখানে একটু দেরি হচ্ছে, বিলম্ব হচ্ছে। তো এই প্রাপ্তিযোগের ক্ষেত্রে দেরি বিলম্ব কিন্তু কিছু কিছু ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা হরস্কোপে থাকবে, এই বিষয়টা আপনাদের কিন্তু ভীষণভাবে খেয়াল রাখতে হবে। এবং শুক্র নিচস্থ হওয়ার জন্য এখানে কিন্তু আমি মনে করি যে কোনো উদ্যোগে বাধা, নতুন উদ্যোগ হয়তো নিতে চাইছেন সেখানে দেরি বিলম্ব এগুলো হতে পারে। তো এখানে এই বিষয়টাও খেয়াল রাখা দরকার। এবং শুক্র এখানে চতুর্থপতি, অর্থাৎ আপনাদের মনের অধিপতি। মানসিক ক্ষেত্রে অহেতুক কিছু দুশ্চিন্তা, অহেতুক কিছু বিষয় নিয়ে হতাশ হয়ে গেছেন, কিছু না পাওয়াগুলো মনের ভেতর বেশি কাজ করছে, এই জাতীয় বিষয়গুলো এই সময় কিন্তু আছে। তবে শুক্র এই সময় কিন্তু যাত্রা করাবে, কিছু ভ্রমণ করাবে, কিছু নতুন
মানুষের সঙ্গে আলাপ করাবে, নতুন কমিউনিকেশান, নতুন কানেকশান তৈরি করবে। এখানে কিন্তু একটু বাদ বিচার করে এগোতে হবে, কিন্তু এই ধরনের বিষয়গুলো কিন্তু শুক্র করাবে এই সময়, এই বিষয়টা আমরা দেখতে পাচ্ছি। আর আমি এখানে এটুকু বলতে পারি যে স্পেশালি মায়ের হেলথ নিয়ে সমস্যা চলে আপনাদের একটু খেয়াল রাখতে হবে, এই জায়গাটা খেয়াল রাখলেই হবে। আর অন্যান্য ক্ষেত্রে শুক্র যেহেতু কেতুযুক্ত হয়ে আছে, তো লোন নেওয়া, টাকা ধার দেওয়া, কোনো কাগজপত্রে ডিল করা, এগুলো ক্ষেত্রে অবশ্যই কোনো ভ্রম যদি সৃষ্টি হয় সেক্ষেত্রে এক্সপার্ট ওপিনিয়ন নিয়ে এগোবেন। ডিটেলে জানতে আপনাকে দেখতে হবে আপকামিং ভিডিওগুলি, এবং অবশ্যই কর্কটের যে শনি ঢাইয়া চলছে, ঢাইয়ার ভিডিওটা মিস করবেন না, অবশ্যই ভিডিওর আগে পরে পাবেন। সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সিংহলগ্ন, সিংহরাশি। সিংহলগ্ন, সিংহরাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু সিংহের অবস্থান করছে। অবশ্যই শুক্র কিন্তু আপনাদের লগ্ন থেকেই সরে গিয়ে লগ্নের দ্বিতীয়ভাবে এখানে যেহেতু শুক্র অবস্থান করছে, প্রথমেই বলবো শুক্র নিচস্থ হচ্ছে তৃতীয়পতি হিসেবে। পুরনো টাকা করে উদ্ধারের ক্ষেত্রে সময়টা ভালো যেতে পারে। খাওয়া দাওয়ার রুচির ক্ষেত্রে এই সময় কিন্তু কিছু আপনি রিচ খাবার দাবারকে চুজ করতে পারেন, কিছু আনহেলদি খাবার দাবারকে বেশি চুজ করতে পারেন, যা স্বাদে ভালো লাগে এরকম ধরনের খাবার দাবার বেশি এই সময় প্রেফার করতে পারেন, এটা কিন্তু খেয়াল রাখবেন। পিতা গুরুজনদের স্বাস্থ্য নিয়ে সমস্যা চললে খেয়াল রাখবেন। কথা বলা বা বাক্য প্রয়োগের বিষয়ে এই সময় কিন্তু আপনাকে একটু নিয়ন্ত্রণে রাখতে হবে, না বুঝে কিন্তু প্রতিশ্রুতি দেবেন না। শুক্র যেহেতু কর্মেশ আপনাদের কর্মপতি এবং নিচস্থ হয়ে গেছে কর্মপতি দ্বিতীয়ভাবে, টাকা কড়ি উদ্ধার বা পুরনো অবশ্যই অফিসের কোনো বাধাপ্রাপ্ত আর্থিক যোগাযোগ এগুলো অবশ্যই বাড়বে। কিন্তু সমস্যার বিষয় যেটা থাকবে সেটা হচ্ছে শুক্র যেহেতু এখানে নিচস্থ হয়ে গেছে, তো সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে নতুন কর্মের সংযোগ বা কর্মক্ষেত্রে ধরুন আপনি সিওর কিছু ভাবছেন যে এক্সপেক্ট করছেন যে এত টাকা বাড়ুক বা এই অ্যামাউন্টটা পাবো, সেখানে একটু ডিলে বা পুরোটা হলো না, হয়তো অর্ধেকটা পেলেন অর্ধেকটা কিছুটা দেরি হলো, এই জাতীয় বিষয়গুলো জেনারেলি এই সময় কিন্তু থাকবে। টার্গেট হিট করার ক্ষেত্রে আপনাকে কিন্তু বাড়তি এই সময় এফোর্ট দিতে হবে। আপনি যদি সেলসে থাকেন, ফিল্ড ওয়ার্কে থাকেন, যে কোনো টার্গেট ভিত্তিক কাজ করেন, সেখানে কিন্তু আপনাকে বাড়তি এফোর্ট টার্গেট হিট করার ক্ষেত্রে দিতেই হবে, এই বিষয়টা মাথায় রাখবেন। এছাড়া শুক্রের প্রভাবে আমি এটুকু বলবো চোখের সমস্যা তথা ইএনটি রিলেটেড সমস্যার বিষয়ে অবশ্যই খেয়াল রাখবেন। দ্বিতীয়ভাবে শুক্র যে খুব খারাপ ফল দেয় তা না, কিন্তু শুক্র যেহেতু এখানে কেতু যুক্ত হয়ে আছে, তো বিশেষ কিছু ক্ষেত্রে আত্মীয় স্বজনের হেলথ নিয়ে সমস্যা বা তাদের সঙ্গে কিছু মতের অমিল, এই জাতীয় বিষয়গুলো, শ্বশুরালয় ভিত্তিক এই বা পরিবারের কোনো মহিলা সদস্যদের সঙ্গে কিছু সমস্যা, এই জাতীয় বিষয়গুলো জেনারেল কিছু ক্ষেত্রে হতে পারে। আপনারা অবশ্যই ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, যার লিঙ্ক নিচে ডেসক্রিপশন সহ পরে কাটে দেওয়া আছে। আর সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে আপনারা যোগাযোগ করে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। আর অবশ্যই আপনারা কিন্তু মঙ্গলের ট্রানজিটের ভিডিওটা মিস করবেন না, সেটা অবশ্যই দেখে নেবেন। চলে এলাম আমরা কন্যা লগ্ন, কন্যা রাশির ক্ষেত্রে দেখুন আপনাদের লগ্নেই শুক্র নিচস্থ হয়েছে এবং শুক্র হচ্ছে আপনাদের ভাগ্যপতি। ভাগ্য লগ্ন কানেকশানের জন্য পড়াশোনা উচ্চশিক্ষা কেন্দ্রিক বিষয়ে যোগাযোগ আসবে, কিন্তু শুক্র লগ্নে নিচস্থ তথা কেতুযুক্ত হওয়ার জন্য চাওয়া পাওয়ার বিষয়গুলো আপনার মনে ভীষণভাবে কিন্তু কাজ করবে। তো কোনো কিছু না পেলে সেটার যে কষ্ট বা মানসিক ক্লেশ, বা আপনি বিপরীত লিঙ্গের থেকে মানসিক কিছু ক্লেশ পাচ্ছেন, এই জাতীয় বিষয়গুলো এই সময় কিন্তু বেশি বর্তাচ্ছে, এটা কিন্তু খেয়াল রাখবেন। নিজের যে পিচ বা মানসিক শান্তির জন্য অবশ্যই মেডিটেশন ইত্যাদি বা একটু আত্মকেন্দ্রিক থাকা, এই জাতীয় বিষয়গুলো এই সময় করার চেষ্টা করুন। এছাড়া আমি এটুকু বলতে পারি, শুক্র যেহেতু নিচস্থ হচ্ছে লগ্নে, আপনাদের ক্ষেত্রে কিন্তু নিজের কসমেটিক্স, রূপচর্চা, জামা কাপড় কেনা, গ্যাজেটস পারচেজ, এইসবে কিন্তু কিছু খরচ বাড়বে বেশি। তো এই বিষয়টা অবশ্যই আপনাকে কিন্তু সেলফ কন্ট্রোল করতে হবে। এবং শুক্র যেহেতু দ্বিতীয় এবং লগ্নে আছে, কি বিবিধ আর্থিক যোগাযোগ শুক্র আনবে, কিছু আর্থিক স্কোপ, অপরচুনিটি, সেভিংস, ফান্ডিং, আর্থিক নতুন করে যোগাযোগ, আর্থিক দিকগুলো ফ্যামিলি রিলেটেড কিছু টাকা পয়সা পাওয়ার থাকলে সেগুলো পেয়ে গেলেন, এগুলোতে জেনারেলি শুক্র ভালো ফল দেবে। তবে শুক্র এবং কেতু যোগ, এক্ষেত্রে আমি মনে করি যে রিলেশনশিপ, যে কোনো বন্ধুত্ব হোক, প্রেম হোক, সম্পর্ক হোক, এই জাতীয় ক্ষেত্রগুলোতে জেনারেলি শুক্র কিন্তু একটু নেগেটিভ ফল দিতে পারে। এখানে মহিলাদের সঙ্গে বাদ বিচার করে কথা বলবেন, ঝুট ঝামেলা অশান্তি এড়িয়ে চলবেন, নিজেও মহিলা হলেও এটা কিন্তু মেনটেন করবেন। ডিটেলটা জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে, যার লিঙ্ক নিচে ডেসক্রিপশন সহ পরে কাটে দেওয়া আছে। সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে আপনারা কিন্তু যোগাযোগ করে নেবেন। আর আমি এটা বলবো, মঙ্গলের যে ট্রানজিটের ভিডিওটা সেটা আপডেট করা আছে, সেটা দেখে নিন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। তুলা লগ্ন, তুলা রাশি। তুলা লগ্ন, তুলা রাশির ক্ষেত্রে অধিপতি আপনাদের শুক্র, আপনারা শুক্রের জাতক জাতিকা, শুক্র নিচস্থ হচ্ছে, কোথাও আবার রাশি বা লগ্নের দ্বাদশে। স্বাস্থ্যের দিকে নজর রাখা ভীষণভাবে প্রয়োজন, এটা অবশ্যই খেয়াল রাখবেন। শুধু শারীরিক বিষয় নয়, শারীরিক এবং মানসিক, মেন্টাল হেলথ এবং ফিজিক্যাল হেলথ, দুয়ের ক্ষেত্রেই কিন্তু খেয়াল রাখতে হবে। মানসিক সমস্যা, মানসিক ক্লেশ, হতাশা চলে, সেগুলো কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এই সময় কিন্তু বাড়তে পারে, তো এটা কিন্তু খেয়াল রাখবেন। শুক্র দ্বাদশে যে খারাপ ফল দেয় তা নয়, কিন্তু শুক্র যেহেতু নিচস্থ হচ্ছে, এই সময় কিন্তু অযাচিত খরচ বাড়তে পারে। দূরযাত্রা বা বিদেশ যাত্রার যোগাযোগ তো আসবে,
তবে বিদেশে কোনো আপনার যদি ইনভেস্ট থাকে বা বড় একটা সময় ইনভেস্টও করতে হয়, এত দিনের জন্য যেতে হবে, সেক্ষেত্রে জ্যোতিষ পরামর্শ মাফিক এগোবেন। ঘুমের পরিমাণ বাড়াকমা করবে। কোনো নেশাদ্রব্য সেবনের অভ্যাস থাকলে এই বদ অভ্যাস কিছুটা বাড়তে পারে, যে কোনো কিছুর প্রতি অ্যাডিকশান বাড়তে পারে, কোনো অবৈধ রিলেশনের মধ্যে এই সময় থাকতে পারেন, এই বিষয়গুলো খেয়াল রাখবেন। কোর্টের যেসব মামলা মোকদ্দমা, শুনানি, হিয়ারিং এগুলো যদি এই সময়ের মধ্যে পড়ে, যে শুক্র নিচস্থ সেপ্টেম্বরের 18 তারিখ অবধি, এই সময় অবধি অবশ্যই কিন্তু আপনাকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। সাধারণভাবে এখানে আমি এটুকু বলবো, খরচ বৃদ্ধির কিছুটা সম্ভাবনা রয়েছে শুক্র নিচস্থ হওয়ার জন্য। খরচের বিষয়টা কিন্তু আপনাকে কিন্তু বাদ বিচার করেই এগোতে হবে। খরচ বৃদ্ধির কিছু সম্ভাবনা বা টেন্ডেন্সি হরস্কোপে কিন্তু এই সময় কিন্তু থাকছে। অন্যান্য ক্ষেত্রে আমি এখানে বলবো যে এই সময় বিদেশে থাকা ব্যক্তিদের ক্ষেত্রে কিছু কাজের পরিবর্তন, কাজের ধরনের পরিবর্তন, রাজ্যের বাইরে বা দূরে জেলার বাইরে থাকলেও কিছু হতে পারে, এই বিষয়টা আমরা দেখতে পাচ্ছি। শুক্র অষ্টমপতি হিসেবে দ্বাদশে ট্রানজিট এবং কেতুর সঙ্গে যুক্ত হওয়ার জন্য যে কোনো পার্টনারশিপের জায়গা কিছুটা দুর্বল থাকছে। তো এই পার্টনারশিপের বিষয়ে আপনাকে কিন্তু একটু সচেতনভাবে এই সময় এগোতে হবে। পার্টনারশিপে যদি সত্যি কোনো সমস্যা আসে, সেক্ষেত্রে আপনাকে কিন্তু অবশ্যই অ্যাস্ট্রোলজিক্যাল কাউন্সেলিং করাতে হবে। এখানে বিস্তারিত জানতে আপনারা অবশ্যই আমাদের মঙ্গলের ট্রানজিটের ভিডিও এবং আজকের দৈনিক রাশিফল দেখে নেবেন। সমস্যা স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন, এতে বুকিং করে যোগাযোগ করে নেবেন। চলে আসছি আমরা পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশির ক্ষেত্রে শুক্র নিচস্থ হচ্ছে আপনাদের লগ্ন বা রাশির একাদশ ভাব। তো এখানে শুক্র নিচস্থ হলো, একাদশ হচ্ছে আমাদের প্রাপ্তিগৃহ। ব্যবসার ক্ষেত্রে কিছু উন্নতি দেবে শুক্র, কিন্তু নতুন বিবাহ সম্পর্ক তো যোগাযোগগুলো আনবে এই সময়, যেহেতু শুক্র সপ্তমপতি। শুক্র সপ্তম এবং দ্বাদশপতি হওয়ার জন্য এখানে বিদেশি টাকা ইনকাম অবশ্যই কিন্তু বাড়তে পারে। কিন্তু শুক্র যেহেতু নিচস্থ এবং কেতুযুক্ত, এখানে কিন্তু ব্যবসায়িক পার্টনারশিপে কিছু সমস্যা, ব্যবসার ক্ষেত্রে কাস্টমারের সঙ্গে অযাচিত কারণে কিছু মতের অমিল হওয়া, কোনো সামাজিক বিষয় বা আপনি হয়তো পাশের বাড়ির কোনো ঝামেলা ইত্যাদির ভেতর জড়িয়ে পড়ছেন, এই জাতীয় বিষয়গুলো জেনারেলি কিছু কিছু ক্ষেত্রে এই সময় আসতে পারে। তবে শুক্র একাদশে থাকার জন্য আপনার কিন্তু সুখ ভোগের ইচ্ছা কিন্তু শুক্র পূরণ করাবে। কিছু ভৌতিক সুখ চাহিদা মেটানো, ধরুন মোবাইল কিনলেন, কোনো জামা কাপড় কিনলেন, বাড়িটা রং করালেন, এই ধরনের ভৌতিক চাহিদা পূরণের জন্য শুক্র কিন্তু কিছু খরচও করাবে এবং চাহিদাও পূরণ করবে। এটাও আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি। তবে শুক্র যেহেতু কেতুযুক্ত হয়ে আছে, যে কোনো পার্টনারশিপের ক্ষেত্রে আপনাকে কিন্তু একটু বাদ বিচার করে এগোতে হবে, সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। পার্টনারশিপে কোনো সমস্যা হলে জ্যোতিষীয় পরামর্শ নিতে হবে। আমি দাম্পত্য বিষয়ে এটুকু বলতে পারি, কেতু শুক্র যেহেতু যোগ চলছে, দাম্পত্য বিষয়ে কিছু রোম্যান্টিক ভাবের হানি এটা কিন্তু শুক্রর দ্বারা বর্তমানে সম্ভব। কিছু বিষয়ে লাইফ পার্টনারের জীবনে উন্নতি হচ্ছে, আপনারা উন্নতি হচ্ছে, কিন্তু রোম্যান্টিক ভাব কোথাও যেন একটু নেগেটিভ ফল দিচ্ছে, এই জায়গাটা অবশ্যই কিন্তু থাকতে পারে। এটার বিষয়ে অবশ্যই খেয়াল রাখতে হবে। ঘুমের ডিস্টারবেন্স হওয়ার সম্ভাবনা রয়েছে। লং টার্ম ইনভেস্ট করতে গেলে একটু বাদ বিচার করে এগোবেন, এগুলো কিন্তু খেয়াল রাখবেন। ইতিমধ্যে মঙ্গলের ট্রানজিট খুবই ভাইটাল একটি ভিডিও। মঙ্গলের অষ্টম গোচর চলবে আপনাদের লগ্নে অষ্টমে, এবং সেটা দুর্গাপুজো অবধি, সেটা অবশ্যই মিস করবেন না, দেখে নেবেন। আর আপনাদের রাশির যে শনি ঢাইয়া, সেই ঢাইয়ার ভিডিওটা আমি পাবলিশ করেছি। বর্তমান পরিস্থিতিতে শনি ঢাইয়া আপনাদের কী ফল দিচ্ছে দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সমস্যা এই নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। ধনুলগ্ন, ধনুরাশি। ধনুলগ্ন, ধনুরাশির ক্ষেত্রে শুক্র কিন্তু অবস্থান করতে চলেছে আপনাদের রাশির কর্মভাবে। কর্মভাবে শুক্র কিন্তু নিচস্থ হচ্ছে। দেখুন, শুক্র একাদশপতি এবং ষষ্ঠপতি, ফলত কর্মক্ষেত্রে কিছু উন্নতির জায়গা থাকবে। টার্গেট ভিত্তিক কাজগুলো ভালো হবে। ইন্টারভিউ ইত্যাদিতে সফলতা লাভের যোগ হরস্কোপে থাকবে। কিন্তু নিচস্থ শুক্রের প্রভাবে কর্ম পরিবেশ নিয়ে আপনার বেশ কিছু অভিযোগ এই সময় থাকবে। আপনার কর্মস্থলে মহিলা সদস্যদের সঙ্গে কোনো রকম দুর্ব্যবহার, কোনো সমস্যা এই সময় ক্রিয়েট করবেন না। সেটা আপনি নিজে মহিলা হলেও কিন্তু এই বিষয়টা খেয়াল রাখবেন, সেটা কিন্তু প্রবলেমের কারণ হতে পারে। একটু কর্মশত্রুতা বা কাজের ক্ষেত্রে কনস্পিরেসি যাদের আছে, সেই জাতীয় বিষয়গুলো বাড়তে পারে। জেনারেলি শুক্র নিচস্থ কর্মভাবে থাকার জন্য এবং এখানে কেতুযুক্ত থাকার জন্য আপনার কিন্তু কোনো লোভ প্রলোভন বা কোনো অনৈতিক উপায় যদি কর্মক্ষেত্রে কিছু ইনকামের ব্যাপার থাকে, সেখানে ফেঁসে যেতে পারেন, এটা খেয়াল রাখবেন। এটার বিষয়ে অবশ্যই কিন্তু আপনাকে সচেতন থাকতে হবে। তবে কালচারাল ফিল্ড, ইলেকট্রনিক্স, সফটওয়্যার, আইটি এগুলোতে যারা যুক্ত আছেন, অনলাইনে যারা কাজ কারবার করছেন, সেগুলোর ক্ষেত্রে আজকের সময়টায় শুক্রের প্রবেশে আপনি কিন্তু ভালো ফল পাবেন। শুক্র এখানে আপনাদের রাশির চতুর্থ বা লগ্নভাবে চতুর্থভাবে দৃষ্টি দেবে। তো সেক্ষেত্রে বাড়ির জিনিসপত্র ক্রয়, গৃহ কিছু জিনিসপত্র ক্রয়, এগুলোর ক্ষেত্রে আপনার কিন্তু কিছু প্রাপ্তিযোগ বা ইচ্ছা, শখ পূরণ এগুলো কিন্তু হতে পারে। তবে শুক্র নিচস্থ থাকার জন্য এই সময় কিন্তু অযথা শত্রুতা নিয়ে কিছু চিন্তা বা শত্রুরা কিছু করতে পারে, এই নিয়ে মানসিক চিন্তা চলছে, এই জাতীয় বিষয়গুলো থাকতে পারে। তো এটা খেয়াল রাখবেন। কোনো কম্পিটিটিভ এক্সাম, পরীক্ষা এগুলো থাকলে অবশ্যই খেয়াল রাখবেন। রোগ মুক্তির ক্ষেত্রে একটু দেরি বিলম্ব এগুলো হওয়ার সম্ভাবনা আছে। কোনো হেলথ ইস্যু চললে এই বিষয়টা অবশ্যই কিন্তু আপনাকে হয়তো প্যাথোলজিক্যাল টেস্ট করতে হলো, আরও কিছু ওষুধ খেতে হলো, ডাক্তারবাবু চেঞ্জ করতে হলো, এগুলো কিন্তু হতে পারে। ডিটেলটা জানতে আপনারা ভিডিওগুলো দেখে নেবেন। নিচে ডেসক্রিপশন সব প্রকারের লিঙ্ক দেওয়া আছে। সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন। মঙ্গলের ট্রানজিট
এবং আজকে দৈনিক রাশিফল অবশ্যই কিন্তু দেখে যাবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মকর লগ্ন মকর রাশি, মকর লগ্ন মকর রাশির ক্ষেত্রে শুক্র নিচস্থ হচ্ছে আপনাদের রাশির ভাগ্যস্থানে এবং এই ভাগ্যস্থানে শুক্র এবং কেতুর একটা সংযোগ তৈরি হচ্ছে। দেখুন পঞ্চম আর ভাগ্য কানেকশানের জন্য পড়াশোনা, ম্যানেজমেন্ট, কিছু চাকরিমুখী পড়াশোনা, এই ধরনের প্রিপারেশনের ক্ষেত্রে সময়টা ভালো যেতে পারে। তবে কেতু শুক্র ভাগ্যস্থানে অবস্থান কিছু ক্ষেত্রে আপনার ভাগ্য বিড়ম্বনা, কাজে দেরি এবং অযাচিত কারণে কিছু বিষয় আপনার সবই ঠিক ছিল, একটা হঠাৎ করে এমন সমস্যা হলো যেটার জন্য হঠাৎ করে কিন্তু জিনিসটা পেছিয়ে গেল, বা এমন কোনো বিষয়ের কারণে পেছোচ্ছে যেটা আপনি জানতেই পারছেন যে এই কারণের জন্য আমার লেট হচ্ছে। তো এই জাতীয় বিষয়গুলো যে কোনো ক্ষেত্রে আসতে পারে। প্রেমের ক্ষেত্রে খুবই বাদ বিচার করে সময়টা এগোতে হবে, কারণ শুক্র এখানে কিন্তু অবশ্যই আপনাদের রাশির পঞ্চমে, তো সম্পর্ক, রিলেশনশিপ, প্রেম এই জাতীয় বিষয়গুলোর ক্ষেত্রে বর্তমানে কিন্তু কিছু ভুল বোঝাবুঝি, কিছু তৃতীয় ব্যক্তির দ্বারা সমস্যা বা কোনো ভুল প্রেমের ক্ষেত্রে বার্তার মধ্যে জড়িয়ে পড়ছেন, এই ধরনের সমস্যা এগুলো কিন্তু আসার প্রবণতা হরস্কোপে আমরা দেখতে পাচ্ছি। শুক্রের এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। শুক্র আপনাদের কর্মেশ, কর্মপতি এবং কর্মভাগ্য কানেকশান এমনি ভালো, কাজের ক্ষেত্রে উন্নতি থাকবে, কিন্তু কেতুর সঙ্গে যুক্ত হওয়ার জন্য শুক্র কোনো ক্ষেত্রে এখানে কিন্তু কাজের ক্ষেত্রে যৌথ কাজগুলোর সমস্যা, গ্রুপ ওয়ার্কগুলো কিছু বনিবনার অভাব, এগুলো জেনারেল ক্ষেত্রে কিছু কিছু বিষয় থাকতে পারে। এই বিষয়টা আপনাদের কিন্তু অবশ্যই বাদ বিচার করে ভেবেচিন্তেই এগোতে হবে, নচেত কিন্তু কিছু ডিসিশানে এই সময় কিন্তু ভুল হতে পারে। আর আমি এটুকু বলবো, ভাগ্য নির্ভর ইনকামগুলোর ক্ষেত্রে সময়টা কিন্তু খুব স্ট্রং নয়। সন্তান যারা ক্যারি করেছেন হেলথ কনসাস থাকবে, এবং সন্তান যাদের আছে তাদের ক্ষেত্রেও বলবো সন্তানকে একটু কেয়ারিং করা, সন্তানকে একটু চোখে চোখে রাখা, সন্তানের বিষয়ে একটু খোঁজ খবর নেয়, এই জাতীয় বিষয়গুলো এই সময় কিন্তু অবশ্যই উচিত হবে। অযাচিত কিছু পেটের সমস্যা, লিভার, কিডনি রিলেটেড সমস্যা চললে এই বিষয়টা অবশ্যই দিচ্ছি। 7.5 মকরের বর্তমান পরিস্থিতি যারা জানেন না অবশ্যই ভিডিওটি দেখে নেবেন। শুক্র এখানে যে কটা দিন থাকবে, আমি একটা কথা বলবো, কর্মক্ষেত্রে উন্নতি থাকবে, কিন্তু এরকম কোনো বিষয় যদি আসে কর্মক্ষেত্রে আপনার জব চেঞ্জ করতে হবে, জব পরিবর্তন করতে হবে, পুরনো চাকরিটা ছাড়তে হবে, বা সন্তানকে বিদেশে পাঠাতে হবে, সন্তানের বিষয়ে একটা বড় অ্যামাউন্ট কোথাও বিনিয়োগ করতে হবে, এই ক্ষেত্রে অবশ্যই আপনার অ্যাস্ট্রোলজিক্যাল কাউন্সিলিং নিয়ে নেবেন। আর প্রেমের ক্ষেত্রে তো বটেই, সমস্যার বিষয় নেবেন, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করতে পারেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কুম্ভ লগ্ন কুম্ভ রাশির ক্ষেত্রে চতুর্থপতি শুক্র, অর্থাৎ মনের অধিপতি শুক্র, এবং অবশ্যই কিন্তু শুক্র হচ্ছে আপনাদের ভাগ্যপতি, সে অষ্টমস্থ এবং নিচস্থ। দেখুন কুম্ভ লগ্নের ক্ষেত্রে প্রথমেই বলবো এই সময় কিন্তু ভাগ্য বিড়ম্বনা, অর্থাৎ হওয়া কাজে বাধা, পরিস্থিতি খুব একটা আপনার সুইটেবল নয়, এই জাতীয় বিষয়গুলো এই সময় কিন্তু বেশি বর্তাতে পারে শুক্র নিচস্থ হওয়ার জন্য। তাছাড়া চতুর্থ হচ্ছে আমাদের সুখ মন, এবং অষ্টম হচ্ছে আমাদের বাধা বিঘ্নতা। তো মনের অধিপতি বা সুখের অধিপতি নিচস্থ থাকার জন্য মানসিক সুখের জায়গাটা কিছুটা কমতে পারে কুম্ভ লগ্ন যাদের তাদের, এবং ফলত আপনি যদি আশা করে থাকেন কোনো ব্যক্তির বিষয়ে যে এই ব্যক্তি আমাকে এটা করবে, এ হয়তো আমার কথা শুনবে বা কিছু কিনবেন, এটা পেয়ে যাবেন বা এটা হয়ে যাবে, একটা অত্যধিক আশা বা যারা উচ্চাশা করছেন তাদের ক্ষেত্রে আশাহত হওয়ার সম্ভাবনা ভীষণভাবে বাড়ছে। তো এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। এছাড়া যাদের মেন্টাল হেলথ এই সময় ভালো না, ডিপ্রেশনে আছেন, এর আগে আত্মহনন কেউ করতে গেছিলেন, তো এই জায়গাটা কিন্তু আরও ডাউন হতে পারে। এই বিষয়টা শুক্র নিচস্থ এবং কেতুযুক্ত হওয়ার জন্য খেয়াল রাখবেন। সর্বোপরি মায়ের স্বাস্থ্য এবং পরিবারের হেলথের বিষয়ে সতর্ক থাকা দরকার। গবেষণা, রিসার্চ এগুলোতে ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন। কিছু বিষয়ে কোনো কিছুর প্রতি অ্যাডিকশান বা আসক্তি বাড়তে পারে, ইউরিনারি ইনফেকশান, গাইনি সমস্যা বা যৌন রোগ, যে কোনো যৌন রোগ, এগুলো বিষয়ে অবশ্যই কিন্তু এই সময়টা খেয়াল রাখতে হবে। আমি এই শুক্রের অষ্টমস্থ নিচস্থ প্রভাবকে আমি মেন্টাল স্ট্রেসকে বেশি গুরুত্ব দেবো, মানে ফিজিক্যালি সমস্যাগুলোর থেকেও এই বিষয়টা জেনারেল খেয়াল রাখবেন। এবং নতুন পার্টনারশিপ, কোর্ট কাছারি, বিশেষত সিভিল এবং গাড়ি রিলেটেড মামলা মোকদ্দমা, যেটা আমি আগের দিনও বলছিলাম দৈনিক রাশিফলে, এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন। সর্বোপরি গুরুজনদের হেলথ, তো এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। তো এইগুলো কিন্তু মাথায় রাখতে হবে। ডিটেলে জানতে আপনারা অবশ্যই 7.5 ভিডিওটা দেখে নেবেন, সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন 7.5 সম্পর্কে, বর্তমান পরিস্থিতির এবং মঙ্গলের ট্রানজিটটা মিস করবেন না। সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মীন লগ্ন মীন রাশির ক্ষেত্রে শুক্র প্রবেশ করছে আপনাদের রাশির সমসপ্তমে, এবং শুক্র কিন্তু এখানে নিচস্থ হচ্ছে। তো দেখুন সমসপ্তমে শুক্র প্রবেশ করার জন্য বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার যোগ আসবে। দাম্পত্য ক্ষেত্রে অবশ্যই এখানে শুক্রের প্রভাবে কিছু রোম্যান্টিক মুহূর্ত থাকবে, তার সঙ্গে পার্টনারের হেলথ নিয়ে কিছু সমস্যা, কিছু কোর্ট কাছারির সমস্যা চলে, সেগুলো কিছুটা প্রবলেম করছে, এগুলো কিন্তু তার সঙ্গে থাকতে পারে। অর্থাৎ যার যেরকম কন্ডিশন চলছে সেটাকে কিন্তু শুক্র মেন্টালি এবং পরিস্থিতিগতভাবে আরও বাড়িয়ে দেবে। যদি আপনি ভালো এই সময়ের সমস্যার মধ্যে সেরকম
থাকেন না থাকেন, ভালোর মধ্যে থাকেন, তাহলে আমি মনে করি অবশ্যই শুক্রের প্রভাবটা আপনার ক্ষেত্রে পজিটিভ সাইন দেবে। কিন্তু দেখুন এখানে মেন্টালি কিছু স্ট্রেস বা সাংসারিক কিছু সমস্যা চলে, সেটা কিন্তু শুক্রকেতু যোগ কিছুটা বাড়াতে পারে। অন্যান্য বিষয়ের মধ্যে আমি বলবো শুক্র সপ্তমভাবে আপনার সামাজিক যোগাযোগ বাড়াবে, সোশ্যাল নেটওয়ার্ক, ফলোয়ার্স, আপনার অনুগামী, এগুলোকে কিন্তু বাড়াবে। তবে শুক্র যেহেতু এখানে তৃতীয়, সে অবশ্যই সপ্তমভাবে নিচস্থ হচ্ছে, ব্যবসায়িক নতুন যোগাযোগও কিন্তু শুক্র আনবে। কিন্তু সমস্যা হচ্ছে পার্টনারশিপ জায়গায় সমস্যা থাকবে, কোর্টের কিছু বিষয়গুলো বা কোর্ট কাছারি কিছু বিষয় চলে এই সময় সমস্যা থাকবে। সোশ্যাল মিডিয়া বা সোশ্যাল প্ল্যাটফর্মে এই সময় কিন্তু আপনি কোনো নেগেটিভ কমেন্টস করবেন না, সেটা কিন্তু আপনার বিরুদ্ধে চলে যেতে পারে, সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। আর এখানে শুক্র সমসপ্তমে আপনার লগ্নে দৃষ্টি দেওয়ার জন্য আপনার বাহ্যিক সুখভোগের বিষয়গুলোর প্রতি বেশি অ্যাট্রাক্টেড হবে আপনি, যেমন জামা কাপড়, বেশভূষা, কসমেটিক্স, এগুলোর প্রতি আপনার কিন্তু কিছুটা বেশি খরচ হওয়ার সম্ভাবনা হরস্কোপে থাকছে। আর এখানে আমি একটাই কথা বলবো, সমসপ্তমে শুক্র থাকার জন্য নতুন করে ব্যবসায়িক ইনভেস্টমেন্ট, টাকা বিনিয়োগ, এগুলো করার ক্ষেত্রে আপনাকে কিন্তু ভীষণভাবে সচেতনভাবেই এগোতে হবে। এখানে কিন্তু যত আপনি তাড়াহুড়ো ভুলচুক করবেন, সেখানে কিন্তু আপনার খরচপাতিও এখানে কিন্তু বেড়ে যাবে। সেকেন্ড ম্যারেজের কিছু কানেকশান শুক্র আনতে পারে, তবে আপনাকে জ্যোতিষীয় পরামর্শ মাফিক এগোতে হবে। এবং শুক্র সমসপ্তমে যেহেতু নিচস্থ হচ্ছে, এটা অবশ্যই আমি এটা মনে করি যে এই সময় আপনি কিন্তু কিছু বদ সঙ্গে বা কোনো নেগেটিভ ইনফ্লুয়েন্স আছে এরকম ধরনের কিছু লোকের দ্বারা বেশি অ্যাট্রাক্টেড হবেন, যেটা হয়তো খুব বড় নেগেটিভ নয়, যেখানে হয়তো আপনার বিরাট ক্ষতি হবে, কিন্তু সময় অপচয়, অর্থ অপচয়, মানসিক কিছু ক্লেশ, এই জাতীয় বিষয়গুলো এই সময় কিন্তু আপনাকে অ্যাট্রাক্ট করতে পারে। তো এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন যে আনহেলদি জায়গাগুলো, আনহেলদি রিলেশান, এই জাতীয় বিষয়গুলো আপনাকে কিন্তু এই সময় বেশি মাত্রায় অ্যাট্রাক্ট করবে। কোনো ইল্লিগাল অ্যাক্টিভিটিস, ইল্লিগাল রিলেশান, এগুলো কিন্তু মনকে আকর্ষিত করবে। যাদের দাম্পত্য ক্ষেত্রে কোনো তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশ ঘটেছে, তাদের ক্ষেত্রে কিছু প্রবলেম করতে পারে শুক্র। ডিটেলে জানতে আপনাদের অবশ্যই 7:30 যে বর্তমান পরিস্থিতি ভিডিওটা দেখতে হবে এবং মঙ্গলের ট্রানজিটের ভিডিওটা দেখতে হবে, সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন। সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা বুকিং করে যোগাযোগ করে নেবেন। চলে আসছি আমরা পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। দেখুন এন্ড স্ক্রিনে ফুটে উঠেছে মঙ্গল এবং আপনাদের 7:30 ভিডিওটা ক্লিক করে দেখে নিন।